গত বছরের আগস্ট থেকে এবছরের সেপ্টেম্বর আমাদের পড়শি দুটো দেশে দুটো গণ অভ্যুত্থান দেখে ফেললাম আমরা। দুটো অভ্যুত্থানেই সামনের সারিতে কারা ছিল? ছাত্র যুবরা। বছর তিনেক আগে আরেক পড়শি দেশ শ্রীলঙ্কাতেও তো আমরা গণ অভ্যুত্থান দেখেছিলাম, কিন্তু শ্রীলঙ্কার অভ্যুত্থানে সামনের সারিতে ছাত্র যুবরা ছিল না। কিন্তু নেপালের ওলি সরকারকে টেনে নামাতে যারা পথে নেমেছে তার বেশিরভাগেরই বয়স ওই 18, 20, 25 এর মধ্যে। এবার যে 23 জনের মৃত্যুর খবর পাচ্ছি তাতেও তো বেশিরভাগই বয়স ওই 18 থেকে 25। গত বছর বাংলাদেশের কথা ভাবুন, ওই জুলাই আন্দোলনেও তো একই ঘটনা দেখেছিলাম আমরা। মানে বাংলাদেশ হোক বা নেপাল, এই বয়সের ছেলেমেয়েরাই সবার আগে ঝাঁপিয়ে পড়েছিল। স্পর্ধা, ঝুঁকি বা দুঃসাহস যাই বলুন, সেটা দেখিয়েছিল। ওই 18 বছর এটা প্রতীকী। আসলে এই তারুণ্য, এই যৌবন, এটারই তো কথা বলে গেছিলেন সুকান্ত। এই ছাত্র যুবরাই তো সমস্ত দেশে সমস্ত সময় আসলে পথ দেখায়। এবার পথ সঠিক না পথ বেঠিক সেটা তো ইতিহাস বিচার করে।